তুমি যদি কষ্ট করে মাত্র 5 মিনিট এই ভিডিওটি দেখতে পারো, এই ক্লাসটি দেখতে পারো, অবশ্যই তুমি পারবে আজকের পর থেকে কীভাবে ইংলিশটা বলতে হয়, কীভাবে ইংলিশটা তৈরি করতে হয়, কীভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয়। যখন এই ধরনের কথা বলবো, কোনো একটি কাজ করি, কোনো একটি কাজ করতেছি, কোনো একটি কাজ করব, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময়, যে কোনো পরিবেশে ইংলিশটা অবশ্যই বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে কষ্ট করে এই 5 মিনিট সময় ব্যয় করতে হবে। ওকে, আজকে আমি তোমাদের সাথে শর্টকাট একটি টেকনিক শেয়ার করব এবং 3টি সেন্টেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে অতি সহজে সেন্টেন্সগুলি তৈরি করতে হয়। ওকে, যখন বর্তমানে বলি কোনো একটি কথা যে আমি পড়ি, আমি কাজ করি, আমি যাই, আমি খাই, আমি লিখি, এই ধরনের কথা যখন বলি, সে স্কুলে যায়, সে ভাত খায়, সে যে কোনো একটি কাজ করে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো সাবজেক্ট, তারপরে ভার্বের একটি প্রেজেন্ট রূপ দিব, তাহলে হবে আই ডু, আমি করি, আই প্লে, আমি খেলি, আই ইট, আমি খাই, আই গো, আমি যাই। খুব সিম্পল। সাবজেক্টের পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, আয়ের সাথে কি ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে সেগুলি শুধু বলবো, তাহলেই হয়ে যাবে। আই ডু, আমি করি, আই প্লে, আমি খেলি, আই ইট, আমি খাই, আই গো, আমি যাই, আই রিড, আমি পড়ি, আই রাইট, আমি লিখি, আই স্লিপ, আমি ঘুমাই। ওকে, আর যখন বলবো এই কাজগুলি আমি করতেছি, আমি করতেছি, আমি খেলতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, এই কাজগুলিকে আমি করতেছি, তখন শুধু কি করব, আয়ের সাথে এম বলবো, এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করে দেব, তাহলে হবে। খুব ইজি। আয়ের সাথে কে হয়, এম হয়, আই এম। ওকে, তারপর এখানে যে ভার্বটি রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দেব, আই এম ডুইং, আমি করতেছি, আই এম প্লেয়িং, আমি খেলতেছি, আই এম ইটিং, আমি খাইতেছি, আই এম গোয়িং, আমি যাইতেছি। ওকে, আই ডু, আমি করি, আই এম ডুইং, আমি করতেছি, আই প্লে, আমি খেলি, আই এম প্লেয়িং, আমি খেলতেছি, আই ইট, আমি খাই, আই এম ইটিং, আমি খাইতেছি, আই গো, আমি যাই, আই এম গোয়িং, আমি কি যাইতেছি। কি করব, আয়ের সাথে এম হয়, যদি এখানে হি বলি হি ইজ হবে, ইউ বললে ইউ আর হবে, উই আর, দে আর, কামাল ইজ, মিনা ইজ, টিনা ইজ, শি ইজ। ওকে, কিন্তু এই ভার্বের মূল রূপগুলির সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, ডু ডুইং, প্লে প্লেয়িং, ইট ইটিং, গো গোয়িং। ওকে, আর যখন বলবো এই কাজগুলি করব, আমি করব, আমি খেলবো, আমি খাইবো, আমি যাইবো, আমি পড়বো, আমি লিখবো, আমি দেখবো, তখন শুধু এদের মধ্যে শুধু উইল দিব, তাহলে হবে আই উইল ডু, আমি করব, আই উইল প্লে, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল ইট, আমি খাইব, আই উইল গো, আমি যাইব। ওকে, আই ডু, আমি করি, আই এম ডুইং, আমি করতেছি, আই উইল ডু, আমি করব, আই প্লে, আমি খেলি, আই এম প্লেয়িং, আমি খেলতেছি, আই উইল প্লে, আমি খেলবো, আই ইট, আমি খাই, আই এম ইটিং, আমি খাইতেছি, আই উইল ইট, আমি খাইব, আই গো, আমি যাই, আই এম গোয়িং, আমি যাইতেছি, আই উইল গো, আমি কি করব, যাইব। এখানে তুমি ডু, প্লে, ইট, গো, এই 4টি ভার্বকে যেভাবে ইউজ করেছো সেভাবে নতুন নতুন ভার্বের প্রেজেন্ট রূপগুলি এখানে ইউজ করো, তাদের সাথে এখানে আইএনজি যুক্ত করে দাও, তাদের আগে এখানে একটি উইল দিয়ে দাও, তাহলেই হবে। ওকে, এখানে যে কোনো সাবজেক্টে ইউজ করতে পারবো, আর এখানে যখন সাবজেক্ট ইউজ করব তখন হি থাকলে বলবো ইজ, শি থাকলে ইজ, কামাল থাকলে ইজ, ইউ থাকলে হবে আর, উই আর, দে আর, আই এম। ওকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কিন্তু সবার সাথে কি উইল, আই উইল, দে উইল, শি উইল, মিনা উইল, কামাল উইল। ওকে, যদি এই সেন্টেন্সগুলি ফলো করতে পারি তবে আমাদের পক্ষে নতুন নতুন সেন্টেন্স কি তৈরি করা সম্ভব। তুমি এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করো, এখানে 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 তাদের সাথে কি আইএনজি যুক্ত করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। আই ডু, আমি করি, আই এম ডুইং, আমি করতেছি, আই উইল ডু, আমি করব, আই প্লে, আমি খেলি, আই এম প্লেইং, আমি খেলতেছি, আই উইল প্লে, আমি খেলবো, আই ইট, আমি খাই, আই এম ইটিং, আমি খাইতেছি, আই উইল ইট, আমি কি খাইব,
আই গো আমি যাই, আই অ্যাম গোয়িং আমি যাইতেছি, আই উইল গো আমি যাইব। আজকের পর থেকে এই ধরনের যখনই কথা বলবো কোনো একটি কাজ করি, করতেছি, করব। কি করব? যখন বলবো করি সাবজেক্টের পরে দেবো ভার্বের প্রেজেন্ট রূপ, আর যখন বলবো কোনো একটি কাজ করব সাবজেক্টের পরে উইল দিব, ভার্বের দিব প্রেজেন্ট রূপ। আর যখন বলবো করতেছি তখন সাবজেক্টের পরে এম ইজ আর থেকে একজনকে দিব, এম ইজ আর এদের যে কোনো একজনকে ইউজ করব। আর ভার্বের যে মূল রূপগুলি রয়েছে তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলেই হবে। ওকে, এই নিয়মটা যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইজিলি ইংলিশে বলা সম্ভব। ওকে।